আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আমাদের মস আইডিবিডি আয়োজিত সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের 47তম পর্ব এবং আমাদের আজকের এই পর্বে আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমাদের মস আইডিবিডি পরিবারের একজন সফল শিক্ষার্থী আহসান সবুজ। তো আপনাকে আমাদের আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ঢাকা থেকে জয়েন করছি। আচ্ছা, ঢাকার কোথায় আছেন বর্তমানে? বর্তমানে আমি ঢাকা আফতাবনগর রাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জয়েন জব করি এখানে, তো এখানেই আচ্ছা আছে আচ্ছা। রানিং ডিউটিতে। ও, তারা তো আমাদের আমাদের অফিসের খুব কাছাকাছি আছে। হ্যাঁ, জি জি, যে কোনো সময় ইনশাল্লাহ চলে আসবেন আমাদের অফিসে, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আসবো। জি জি। আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট ছিলেন? ফেসবুক 56তম ব্যাচ, আর অ্যাড এক্সপার্ট 61তম। আচ্ছা আচ্ছা, গুড। ওকে, সো অলরেডি আমাদের সঙ্গে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন। সো যারা এই মুহূর্তে আমাদের পেজ থেকে লাইভে দেখছেন, আপনাদের সকলের কাছে একটা অনুরোধ আমার, সেটা হচ্ছে আমাদের এই লাইভটি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের এই লাইভটি দেখতে পারে। কারণ আমরা আজকে কথা বলবো আহসান সবুজের সাথে। আমরা জানবো তার ফ্রিল্যান্সিং এর সেই যাত্রা, তার উত্থান পতন সবকিছুই আমরা শুনবো। পাশাপাশি আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন এবং মতামত থাকে, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিতে পারেন। ওকে, সো শুরুতেই আমি আহসান সবুজ আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই সেটি হচ্ছে, আমাদের এই মস আইডিবিডি কে আপনি কিভাবে খুঁজে পেলেন বা কিভাবে আসলে যুক্ত হলেন? মোসাই ডিউটিতে মূলত আগে আহ, রাব্বির মাধ্যমে একটু যোগাযোগ কথা হয়েছে, রাব্বির মাধ্যমে সব আসা। তো রাব্বি প্রথমে বললো আমাকে যেটা যে আগে আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের এখানে ভর্তি হবেন, তার আগে না, আগে ভিডিও দেখবেন। সো আমি ভিডিও দেখি দুই দিন 3 দিন বা এক সপ্তাহ দেখছি ভিডিও গুলো আমাকে, না আমার ভালো লাগছে, শেষে আমি বলছি ভর্তি ভর্তি হয়ে। আচ্ছা আচ্ছা, তারপরে থেকে মস আইডিবিডি তে ভর্তি হওয়া এবং বর্তমানে হুম, আপনি হচ্ছে মোটামুটি রানিং কিছু স্টুডেন্ট। ক্লায়েন্টের কাজ করছেন। যাক, হ্যাঁ জি। মাশাআল্লাহ। জি। ওকে, সো আমাদের এই মস এডিবিডিতে যখন আপনি ভর্তি হলেন বা কোর্স করলেন, সো এই কোর্স চলাকালীন অবশ্যই সময়টা আপনার জার্নিটা আসলে কেমন ছিল, বা আমাদের প্রতিষ্ঠানের ক্লাস সাপোর্ট সবকিছু আপনার কাছে কেমন লেগেছে? জার্নিটা আসলে আহ, নিজেকে ভালো ছিল, আবার কিছুটা খারাপও ছিল, যেহেতু আমি জব করি সেখানে জি সারাদিন জি। জব শেষে রাতে আবার প্র্যাকটিস করাটা কিছুটা টাফ ছিল, এখনো টাফ আছে। তো সেক্ষেত্রে একটু সময় নিয়ে করছি আর কি কাজটা, যেন শিখতে পারি। রাইট। সো এখানে আপনাকে আমি এই জন্য সাধুবাদ জানাতে চাই, কারণ আপনি একটা জব করার পাশাপাশি এই যে ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু একটা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সো এটা তো জি এখনো বাংলাদেশে অনেকেই করছে না। অনেক দেখবেন যে বাংলাদেশে বেকার যে আমাদের হার, এখন যে বেকারত্বের হার, অনেকেই সময় অযথা সোশ্যাল মিডিয়া নষ্ট করছে, কিন্তু তারা কিন্তু কোনো কিছু লার্নিং করছে না। তো ওই জায়গা থেকে আপনি জবের পাশাপাশি যেহেতু এটা করছেন, এটা সত্যি যে আপনার এই ডিসিশনের জন্য, আপনার এই সিদ্ধান্তের জন্য আমার মনে হয় যে আমার পক্ষ থেকে অ্যাটলিস্ট আপনাকে সাধুবাদ জানানো উচিত। ওকে, তো এখন আমরা আপনার অবস্থাটা জানতে চাই যে বর্তমানে আপনি কি নিয়ে কাজ করছেন, বা আসলে কোর্সটা করার পর আপনার কি চেঞ্জ এসেছে? কোর্সটা করার পরে স্যার যেটা আমি দেখলাম, আহ, শুধু সময় বসে থেকে কাজ না থেকে এই কাজটা শিখলে অবসর সময়টা যে বসে থাকি সেই কাজটা এইটাতে অনেক কাজে লাগতেছে। আমি কিন্তু এর আগে অনেক বসেছিলাম, অনেক দিন ধরে বসে আছি, কোনো কাজ করতাম না, শুধু মোবাইল চাপতাম। এটা এটা আসার পর থেকে এখন আমি মোবাইলে চাপি, এখনো মোবাইলে করে আছি, কিন্তু আমি একটা কিছুটা ইনকাম করতে শুরু করছি, যেটা সেটা কাজে লাগতেছে। ওকে, সো এখন আপনি মানে কি নিয়ে কাজ করছেন? এখন আমি অ্যাড এক্সপার্টে আছি, কাজ করতেছি অ্যাড এক্সপার্ট নিয়ে আর কি। সেখানে আচ্ছা বুস্টিং, আচ্ছা, ক্যাম্পেইন, এগুলো এই সার্ভিস গুলো দিচ্ছেন। এগুলো দিচ্ছি। সো মানে মোটামুটি কেমন রেসপন্স পাচ্ছেন? ইনশাল্লাহ স্যার, তো ভালো রেসপন্স পাইছি। আর কিছু কিছু কাজ আছে যেগুলো এখন আমি এখনো কোর্স করি নাই। আচ্ছা আচ্ছা।
এখন কোর্স সেগুলা কাজ আছে আমার কাছে, কিন্তু সেগুলা তো আমি করি নাই কোর্স, মানে সেইভাবে সেই ক্ষেত্রে আমি ওই জন্য আহ নেই না ওগুলোর কাছে। যদি পারি কাউকে, যদি পরিচিত পাই তাকে দিয়ে দিই, ওনার নাম্বার দিয়ে দিই, উনি রিফার করে দিবে। রাইট। সো তার মানে আমরা বলতে পারি যে কাজ মোটামুটি আছে। আমরা যে বলি যে কাজ পাই না, বিষয়টা আসলে ঠিক না। কাজ আছে, বাট কাজ করার মতো দক্ষ মানুষ আসলে আমাদের বাংলাদেশে অনেক কম। এটাই এটাই কথা স্যার, আসলে দক্ষতা দক্ষ মানুষ কম। আগে আগে আমি নিজে মনে করতাম যে এগুলা শিখে আর কি হবে, এগুলা কাজ পাওয়া যাবে না, কিছু না। অথচ আমি এখনো কোর্স কমপ্লিট হয় নাই, সেক্ষেত্রে আমি যে কাজ পাইছি এ পর্যন্ত, ইনশাল্লাহ আমি মনে করি ফুল কাজ শিখলে ভালো কাজ পাবো। রাইট। সো এখন আই হোপ যে আপনার ভিতরে একটা এরকম আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। জি জি, আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। এখন মনে হচ্ছে না, আমার কাজটা শেখাটা লেট হয়ে গেল, আরো আগে শেখা দরকার ছিল। রাইট। কারণ আপনি অ্যাজ ইউজুয়াল যদি আপনার জবের সঙ্গে তুলনা করেন, আপনার জবের পেছনে আপনি যে সময়টা দিচ্ছেন, আপনি যে শ্রমটা দিচ্ছেন, সো এই একই সময় এবং শ্রমটা যদি আপনি এই ফ্রিল্যান্সিং এর সেক্টরে দেন, আমার মনে হয় যে এখান থেকে আপনি খুব ভালো একটা আউটপুট বের করতে পারবেন। অবশ্যই স্যার, অবশ্যই এটা ভালো আউটপুট পাওয়া যায়। যেখানে আমি ডিউটি শেষ করে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা বেশি সময় দিতে পারি না, সেখানে যে আমি যদি সময় দিতে পারতাম 5 ঘন্টা আর 7 ঘন্টা সময় দিতে পারতাম বসে থাকে, বেকার থাকাকালীন, তাহলে অবশ্যই এর থেকে আমি ভালো ডেভেলপ করতাম নিজেকে আরো। আর যারা রাইট। বসে, আশা করি তারা শেখা খুব দরকার এটা। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একদম সঠিক ডিসিশন নিয়েছেন এবং সঠিক জায়গায় এসেছেন। ওকে। সো অলরেডি আমাদের সঙ্গে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন জয়নুল করিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন তাজুল ইসলাম মামুন। তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ, আজকেও একটা কাজ কমপ্লিট করেছি, ধন্যবাদ মহাসাই ডিভিডিকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং অবশ্যই মহাসাই ডিভিডি সবসময় আপনার পাশে থাকবে। যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম অবশ্যই মহাসাই ডিভিডিকে জানাবেন। আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আপিয়া বিনতে রাফসা, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। সেই সাথে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন ডিএম সাজেদা। সো আসসালামু আলাইকুম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আশা করি অনেক 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 ভালো আছেন। আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো লাইভ সেশনে আমাদের সঙ্গেই থাকবেন। ওকে। সো এই মুহূর্তে আরো অনেকেই যুক্ত হয়েছেন। সো কাইন্ডলি কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের নিজ নিজ জেলাগুলো লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে বাংলাদেশের কোন কোন প্রান্তে আসলে আমরা ছড়িয়ে গেছি, বা কারা কারা প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন। সো এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আহসান সবুজ, আমরা তার সঙ্গে কথা বলছিলাম। সো আচ্ছা, আপনি যেহেতু অ্যাডস নিয়ে কাজ করছেন, বা আপনার এই যে মোবাইল দিয়ে যেহেতু কাজগুলো করছেন, অ্যাডস এর কাজগুলো, এতে করে জি, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? না সমস্যা হচ্ছে না, কাজ করতে হয়তো একটু সময় লাগতেছে, বাট কাজটা হচ্ছে, মোবাইল দিয়ে হচ্ছে কাজটা। ওকে। সো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে বিশেষ করে লোকাল মার্কেট প্লেসে এই যে অ্যাডস ক্যাম্পেইনের যে চাহিদা বা ফেসবুক মার্কেটিং এর যে চাহিদাটা, এটার সম্ভাবনা আসলে কতটুকু? সম্ভাবনা আসলে বাংলাদেশের যে চাহিদা আছে, এখনো অনেক চাহিদা বাংলাদেশে। আর বাংলাদেশে অনেক চাহিদা, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু শেখার এটা দরকার আছে। আর মো সাইডে যেভাবে শেখায়, আমি মনে করি যে খুব দ্রুত যারা এখানে ভর্তি হয়েছে বা ভর্তি হবে বা হচ্ছে, খুব দ্রুত তারা কাজ পাচ্ছে এবং পাবে এখান এখান থেকে। রাইট। সো আমরা যদি নর্মালি চিন্তা করি যে বাংলাদেশে বর্তমানে যে হারে অনলাইন বিজনেস গড়ে উঠছে বা অনলাইন উদ্যোক্তা যেভাবে তৈরি হচ্ছে বাংলাদেশে, ওই পরিমাণ কিন্তু আসলে দক্ষ ফেসবুক মার্কেটার তৈরি হচ্ছে না। সো আপনি যদি একটু খেয়াল করেন, প্রত্যেকে যারা অনলাইনে বিজনেস করছেন, সকলের কিন্তু একজন করে অবশ্যই ফেসবুক মার্কেটারের প্রয়োজন হবে। সো সেই জায়গা থেকে আমরা যদি নিজেকে একজন অ্যাটলিস্ট ফেসবুক মার্কেটার বা ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি, তাহলে আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের চিন্তা করতে হবে না, আমরা লোকাল মার্কেট প্লেস থেকেই একটা ভালো আর্নিং করতে পারবো। ঠিক স্যার, ঠিক বলছেন। বাংলাদেশে বর্তমানে অনলাইন উদ্যোক্তা অনেক আছে, অনেক। যেখানে আমি এই ছোট কোর্স করছি, 2টা কোর্সের মধ্যে যেগুলা কাজ পাইছি, সেক্ষেত্রে তো আমি মনে করি যে সম্পূর্ণগুলো শেখা হলে তো আর অনেক কাজ আসবে বাংলাদেশে। শুধু বাইরেটা এখনো তো জানি না, বাইরেটা করি না, যেটা এখন বলতে পারবো না। তো রাইট। বাংলাদেশে যেভাবে করছি। সো আপনার তো এখনো কোর্স চলছে, মেবি অলরেডি রানিং। কোর্স চলাকালীন অবস্থায় আপনার কোর্স ফি টাকা আপনি উইথড্র করতে পারছেন কিনা?
জি, কোর্সের টাকা উঠে গেছে অলরেডি। রাইট, যাক মাশাআল্লাহ। সো এইটা এটা অনেকেরই যেহেতু অনেক চিন্তা থাকে যে আমার এই কোর্স ফির টাকাটা আমি প্রতারিত হব কিনা, আমার টাকাটা লস হবে কিনা। সো আমরা মস এনিবিলিতে আমার দেখা যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু অ্যাটলিস্ট তার কোর্স ফি টাকাটা সে হচ্ছে ইনকাম করতে পারে কোর্স চলাকালীন অবস্থায়। পাশাপাশি যারা সময় দেয়, যারা লেগে থাকে, যারা চেষ্টা করে, তারা তো আরো সামনের দিকে ভালো করতে থাকে। জি স্যার। ওকে, সো আমাদের সঙ্গে লাইভে আরো অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি বরিশাল থেকে যুক্ত হয়েছেন, রংপুর থেকে আশিক আছেন আমাদের সঙ্গে ঢাকা রামপুরা থেকে আব্দুর রহমান যুক্ত হয়েছেন, খুলনা থেকে যুক্ত হয়েছেন আব্দুল হাকিম, এবং যশোর থেকে আমাদেরকে দেখছেন আকাশ, পাশাপাশি সিলেট থেকে জয়নুল আছেন আমাদের সঙ্গে। তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে দেখছেন বা আমাদের কথাগুলো শুনছেন। সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা কিন্তু চাইলে কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নটি জানিয়ে দিতে পারেন। ওকে, সো আশা সবুজ আমরা কথা বলছিলাম ফেসবুক মার্কেটিং নিয়ে। সো আপনি যেহেতু মোটামুটি কিছুদিন অলরেডি এটা নিয়ে কাজ করছেন, আপনার একটা কিন্তু এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে। সো যারা নতুন আছেন, যারা ভাবছেন যে আসলে মোবাইল দিয়ে কিছু করা সম্ভব কিনা, বা আমরা এই অ্যাড এর কাজগুলো আসলে মোবাইল দিয়ে করতে পারবো কিনা, so তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে একটা যে মোবাইল দিয়ে মোসাইটিভিটি যেভাবে শেখায়, যেভাবে তারা রাস্তা দেখায় দেয়, সেভাবে যে চলতে পারে বা চলে মানুষ, স্টুডেন্ট বা সবাই, আমরা যদি সবাই চলি, ইনশাল্লাহ এড রান হচ্ছে, সবকিছু হচ্ছে মোবাইল দিয়ে, হচ্ছে সব কাজই করা যাচ্ছে মোবাইল দিয়ে। এখন যদি কেউ আছে যে আম, ধারণা না নিতে পারে, বা কেউ যদি প্র্যাকটিস না করে, তাহলে তো তার ব্যর্থতা। রাইট। ওকে, সো আরেকটা সমস্যা আছে আমাদের, বিশেষ করে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো এই ধরনের কোর্স করায় বা শেখায়, তারা কিন্তু জাস্ট শুধু কোর্স করায় ছেড়ে দেয়। সো আপনি জানলেন বা শিখলেন, কিন্তু আপনার কাছে যদি কোনো ভিসা কার্ড বা মাস্টার কার্ড, কারেন্সি কার্ড না থাকে, বা আপনার কাছে যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু আপনি জেনেও কোনো কাজ করতে পারবেন না। সো দেখা যায় যে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা মোটামুটি ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কোনোভাবে হোক শিখেছে, বাট কাজ করতে পারছে না, বিকজ তার কাছে কোনো ধরনের কার্ড বা হচ্ছে অ্যাকাউন্ট নেই। সো ওই জায়গা থেকে কিন্তু মহাস আইডিবিডি তাদের সকল স্টুডেন্টদের জন্য অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস দিচ্ছে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট কোর্স শেষ করে বা কোর্স চলাকালীন অবস্থায় তারা যেন অ্যাকাউন্ট নিয়ে সেই অ্যাকাউন্ট দিয়ে ক্লায়েন্টের সার্ভিস দিতে পারে। সো আপনার কাছে মানে এই সিস্টেমটা কেমন লেগেছে? এই সিস্টেমটা স্যার সবচেয়ে ভালো, সবচেয়ে বেটার আমি মনে করি। কারণ আমি যদি এখন একটা কার্ড করতে যাই, সেখানে আমার বিভিন্ন ঝামেলা আছে। আমার পাসপোর্ট বানাইতে হবে, ব্যাংকে আবার আলাদা ট্যাক্স দেওয়া লাগবে, সেই ঝামেলা আমার কিছু থাকতেছে না। কিন্তু আমি এখানে জাস্ট একটা সামান্য ন্যূনতম একটা পারিশ্রমিক দিচ্ছি, সেক্ষেত্রে আমি একটা অ্যাকাউন্ট পাচ্ছি, যার কারণে কোনো সমস্যা হচ্ছে না। এই জন্য আমি মোসাইটিকে আমি ধন্যবাদ জানাই। জি জি, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি মহাসারিবিডি স্টুডেন্টদের জন্য মানে যত ধরনের সুবিধা দেওয়া প্রয়োজন আমরা দেওয়ার চেষ্টা করছি, বা আমরা সকল ধরনের সাপোর্ট দেওয়ার ট্রাই করছি। ওকে, সো অলরেডি আরো অনেকেই কমেন্ট করেছে, আমরা একটু কিছু কমেন্ট করে আসি বা কমেন্ট নিই। যেহেতু আমাদের সঙ্গে লাইভে অলরেডি অনেক মানুষ যুক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাকেরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আনিসা রহমান, আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজশাহী থেকে আকাশ যুক্ত হয়েছেন, এবং লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন অনেকেই, রংপুর থেকে যুক্ত হয়েছেন। সো বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছু প্রশ্ন নিব, তো আপনাদের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ওকে, আমাদের একজন প্রশ্ন করেছেন জাহাঙ্গীর শাওন, ভাইয়ার ব্যাচ নাম্বার কত? ওকে, সো আপনার ব্যাচ নাম্বারটি জানতে চেয়েছেন। আমার ফেসবুক মার্কেটিং যেটা, সেটা শুধু 56তম ব্যাচ। এড এক্সপার্ট এটা 61তম ব্যাচ। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আরেকজন প্রশ্ন করেছেন ফ্রিল্যান্সার রজত, তিনি জিজ্ঞেস করেছেন যে স্যার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে কি কি করা যাবে, মানে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে মানে কি কি ধরনের অ্যাড রান করতে পারবো বা কি কি কাজ করা যেতে পারে? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে তো অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং, আবার ইউটিউব, ওয়েবসাইট, এগুলো সবই তো করে আছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে। সো দ্যাটস মিন হচ্ছে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার কাছে থাকা মানে হচ্ছে আপনি যত ধরনের ফেসবুক মার্কেটিং যে ক্যাম্পেইন গুলো রয়েছে সব ধরনের ক্যাম্পেইনই আপনি রান করতে পারবেন, পাশাপাশি ইনস্টাগ্রাম মার্কেটিং বলেন বা ইউটিউব মার্কেটিং বলেন, সবগুলোই আপনি ইজিলি করতে পারবেন, এবং এমনকি গুগল মার্কেটিংও আপনি
আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। সো অ্যাড ম্যানেজার অ্যাড মানে অ্যাকাউন্টটা আপনার কাছে থাকলে আপনাদের যে ক্যাম্পেইন গুলো রয়েছে, নট অনলি ফেসবুক মার্কেটিং এর ক্যাম্পেইন, বিভিন্ন রকম কিন্তু ক্যাম্পেইন রয়েছে। সো ক্যাম্পেইন, প্রত্যেকটা ক্যাম্পেইন অ্যাড গুলোই আপনি ইজিলি রান করতে পারবেন। ওকে, সো জানতে চেয়েছেন কোর্স ফি কত। সো অ্যাকচুয়ালি কোর্স ফি আমাদের বিভিন্ন রকম কোর্স রয়েছে। তার মধ্যে বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক মার্কেটিং কোর্সে ভর্তি চলতেছে, যেটার কোর্স ফি হচ্ছে রেগুলার ফি 2000 টাকা। আমরা জাস্ট 50% ডিসকাউন্ট দিয়ে এখন 1000 টাকায় ভর্তি নিচ্ছি। যারা শুধু ফেসবুক মার্কেটিং কোর্সটা করতে চাচ্ছেন তারা 1000 টাকায় কোর্স ভর্তি হতে পারবেন। আমাদের আগামী 1 অক্টোবর থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। ওকে, সো একজন প্রশ্ন, স্যার অ্যাড অ্যাকাউন্টের সার্ভিস নিয়ে কিছু বলেন। এটা আমি নিয়েছি কিন্তু এখনো ব্যবহার করি নাই, তাই বুঝতে পারছি না মানে এটা দিয়ে কি গুগল অ্যাপস রান করা যাবে কিনা। ওকে, তো যে কথাটা আমরা একটু আগে বললাম যে আপনি সব ধরনের অ্যাড রান করতে পারবেন, অর্থাৎ আমাদের যে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে বা গুগল মার্কেটিং এর ক্ষেত্রে বা ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, মানে আপনি মার্কেটিং এর ক্ষেত্রে, অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। ওকে, সো একজন জিজ্ঞেস করেছেন, ভাইয়া আপনি বর্তমানে কি কি কাজ করছেন? আমি এখন ক্যাম্পেইন এক্সপার্টের যতগুলো ক্যাম্পেইন আছে ক্যাম্পেইনগুলো করতেছি, পাশাপাশি বুস্টিং আর করতেছি ডিজিটাল মার্কেটিং এর যেভাবে উদ্যোক্তার সাথে একটু কথা বলতে, যেভাবে একটু আগ্রহ বাড়ানো যায়, তাদের সাথে কথা বলে একটু এগুলা আগ্রহ বাড়াচ্ছে যেন আমাদের ফ্রিল্যান্সাররা একটু কাজ পায় বা আমি যেন কাজটা পাই, সেভাবে একটু ওদের সাথে কথা বলে কাজ নিতেছি, ওই কাজ হচ্ছে আর কি। ওকে, সো বর্তমানে যেহেতু আপনি ফেসবুকে এই কাজগুলো পাচ্ছেন, নরমালি মানে আপনি কিভাবে এই ক্লায়েন্ট গুলো হায়ার করছেন, ক্লায়েন্ট গুলো আপনি কিভাবে পাচ্ছেন? ফার্স্ট আমি নিজের পেজ থেকে বুস্ট করছিলাম, দুইবার বুস্ট করছি $6। আচ্ছা আচ্ছা, আর করা লাগে না, এরপর আর বুস্ট করা লাগে না আমার নিজের জন্য। এখন যা কাজ পাচ্ছে চলে আসতেছে। সো তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে কাইন্ড অফ আপনার একটা বিজনেসের মতো বা আপনার একটা এজেন্সি, যেহেতু আপনি একটা সার্ভিস দিচ্ছেন মানে আপনি নিজে একটা ছোট্ট এজেন্সি মালিক। সো এখানে জি কিন্তু যে কোনো একটা ব্যবসা করতে গেলে যেমন ইনভেস্ট করতে হয়, সো আপনি যদি জি এখানে কিছু নিজের উপর একটু ইনভেস্ট করেন বা আপনার নিজের মার্কেটিং এর জন্য আপনি যদি কিছু ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি ইজিলি আরো অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন। জি পরবর্তীতে সেই ক্লায়েন্টের সার্ভিস দিলে আপনার কিন্তু সেই মার্কেটিং কস্টটা উঠে যাবে। জি সো এটা এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যে এখানে আপনার কোনো অফিস ভাড়া দিতে হচ্ছে না, আপনার কোনো এমপ্লয়ি ভাড়া দিতে হচ্ছে না, জাস্ট শুধু আপনার একটু মার্কেটিং কস্ট প্রয়োজন হচ্ছে, জি যেটা অলরেডি ইনশাআল্লাহ আপনি ক্লায়েন্ট পেয়ে গেলে আপনার সেই টাকাটা উঠে যাবে। এই গেছে এ পর্যন্ত স্যার, আরো বাড়তি রাইট, টাকা আছে। রাইট, রাইট, অবশ্যই। ওকে, সো আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন লাইভে যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আফরোজা খাতুন। আফরোজা, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন আনমিউট করা আছে, কাইন্ডলি একটু, সরি মিউট করা আছে, কাইন্ডলি একটু আনমিউট করবেন। আহ, আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন আফরোজা খাতুন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না, বিকজ আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে। একটু কাইন্ডলি আনমিউট করে ফেলবেন। ওকে, সো আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্সে ভর্তি হয়েছেন, এই কোর্সে কি সবকিছু শেখানো হবে? সো ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্স তো শুধু ক্লায়েন্ট হান্টিং এর জন্যই, এখানে তো আর আদার্স কোনো স্কিল শেখানো হবে না। এখানে আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন, কিভাবে মার্কেটিং করবেন, সেই জিনিসগুলো দেখানো হবে যে আপনি ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে পারেন, আপনি ইউটিউবে কিভাবে মার্কেটিং করতে পারেন, বা আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। পাশাপাশি আপনারা জানেন যে ইমেল, হোয়াটসঅ্যাপ, এখন অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, লিঙ্কডইন আছে। তো এই প্ল্যাটফর্ম গুলোতে যদি আমরা মার্কেটিং করতে পারি, এখান থেকেই আমরা কিন্তু ইজিলি অনেক ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো। সো এজন্য আমাদের একটা নির্দিষ্ট সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। ওকে, বর্তমানে আমাদের কোনো ধরনের মানে হচ্ছে ডিউ পেমেন্ট নেওয়া হচ্ছে না, আপনার ফুল কোর্স ফি দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। ওকে, যাই হোক আমরা সেই দিকে না যাই। আফসানা সবুজ, আমরা যদি আপনার কাছে আবারও ফিরে আসি, সেটি হচ্ছে যেহেতু আপনি বলছিলেন যে জবের পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছেন, তো এরকম আরো আপনার
তো অনেকেই আছে যারা জবের পাশাপাশি এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায় বা ফ্রিল্যান্সিং করতে চায়। তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, বা আপনি যে প্রবলেম গুলো ফেস করতেছেন বা আপনার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আপনি কি বলতে চান? আমি বলি যারা জব করে, যারা একটু জব করে, তারা আমার 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 এখান থেকে বলি, আমার এখানে ফার্স্ট যখন আপনি এখানে ভর্তি হই, আমাকে বলছে, অনেকজনে বলছে তুমি এগুলা ভর্তি চাকরির পিছনে কিছু করতে পারবে না, সময় দিতে পারবে না। আমি ভাবছি দেখি আমি চেষ্টা করি, দেখি না পারি কিনা, একটু চেষ্টা করে দেখি। রাইট। শেষে এখন আমার অফিস কলিগ বলতেছে, 2-3 জন অলরেডি বলতেছে আমাকে যে ভাই ভাই আপনি তো পারতেছেন, তাহলে আমরা ভর্তি হই। হ্যাঁ, আমরা তো সমস্যা না, আমি তো বলতেছি। রাইট। মানে শুরুর দিকে সবাই একটু কনফিউশনে থাকে, শুরুর দিকে সবাই একটু নেগেটিভ চিন্তাটাই মনে হয় আগে করে, যে আসলে হুম, এটা সম্ভব কিনা বা টাকাটা পুরো মাইট যাবে কিনা। হুম। ওকে। সো এখন তো আপনার কলিগরা বা মোটামুটি সবাই জানে যে আপনি জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করছেন। জি জি জানি। এখন তারা অবশ্য আবার আমাকে উৎসাহিত এখনো করতেছে। আমি তাদের বলতেছি, না ঠিক আছে, ভালো হয়েছে, আমরা ভর্তি হবো নেক্সট টাইমে। রাইট। সো আমার কাছে মনে হয় যে আপনার এখন নিজেকে মানে সবকিছু ঠিক করে আরো একটু সময় যদি আপনি এখানে দিতে পারেন, আমার মনে হয় যে এখান থেকে আপনি আরো ভালো করার সুযোগ আছে। আমি তো স্যার প্রপারলি জবটা করি, তো এই জন্য প্রপারলি সময়টা দিতে পারি না। যারা বেকার আছে, আমি মনে করি যারা বেকার আছে, এটা প্রপারলি, যারা বসে আছে বাড়িতে কোনো কাজ করতেছে বা ঘুরে বেড়াচ্ছে, তারা যদি একটু সময় দেয়, বেশি না, যেটুকু সময় দেয় তার মধ্যে যদি হাতে গোনা পর্যন্ত সময় দেয়, আশা করি তারা 3 বা 6 মাসের মধ্যে আর চাকরির আশা করতে হবে না ওদেরকে। যে চাকরি খুঁজবে, চাকরি লাগবে, এটা করতে হবে না। হ্যাঁ, অবশ্যই এটা তো একদম সহজ একটা বিষয়। দেখেন, আপনি জবের পাশাপাশি যদি এত অল্প সময় দিয়েও যদি কিছু টাকা আর্ন করতে পারেন, তো আমার মনে হয় যারা ফুল টাইম বেকার আছে বা যারা এখন যাদের হাতে সময় আছে, তারা যদি এটার পিছনে একটু সময় দেয়, ইজিলি তারা এর থেকে আরো বেটার আর্ন করতে পারবে। তাই স্যার, আমার রানিং জবটা আছে, এই জবটা যে সময়টা দিছি, এই সময়টা যদি আমি এখানে দিতাম, তাহলে আমি এতদিন অনেক কিছু মনে হচ্ছে আমার, যেটা আমি অনেক কিছু করতে পারবো। রাইট। এবং এবং আপনি একটু খেয়াল করেন যে আমাদের যে আমরা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি বা আমরা যে কাজগুলো শেখাচ্ছি, এগুলো কিন্তু তেমন কোনো কঠিন কাজ না যে আপনার অনেক জটিল বিষয় বা আমরা কেউ পারবো না বা এটার জন্য আমাদের অনেক লার্নিং করতে হবে, অনেক সময় দিতে হবে, তাও কিন্তু না। আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো শিখে ফেলতে পারি। অবশ্যই স্যার, এটা আসলে যারা এটার ভিতর যায় নাই, একেবারে যায় নাই, তারা মনে করছে অনেক কঠিন, অনেক কিছু আমরা পারবো, অনেক কিছু পারবো কিনা পারবো না। আর যারা একবার চলে গেছে, তারা মনে করছে না, আসলে সহজই, খুব একটা কঠিন না, তবে কিছুটা সময় দিতে হবে। হ্যাঁ, না, শেখার পিছনে তো অবশ্যই সময় দিতে হবে। আমি ওই যে শুরুতেই বললাম যে আসলে আমাদের কাজের সুযোগ আছে কিন্তু দক্ষ মানুষের সুযোগ নাই। আমরা যেটা হুম। অল্প শিক্ষা, যেটা মানে বলে না যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, তো এই জিনিসটা আমাদের ভিতরে অনেক বেশি। আমরা অল্প জেনেই নিজেকে মনে করি যে আমরা অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু শিখে গেছি। ফাইনালি যখন কাজ করতে যাই তখন আমরা বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যাই। তো এটার জন্য আমার মনে হয় যে আগে আর্নিং এর চিন্তা না করে আপনারা আগে ভালো করে লার্নিং করেন, ভালো করে শিখেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ভালো করে শিখতে পারেন, আপনার যদি দক্ষতা ভালো হয় ওইটার উপর, আপনি ইজিলি আর্ন করতে পারবেন, আপনার কখনোই কাজের অভাব হবে না। সো আর্নিং এর আগে লার্নিংটা আপনাকে করতে হবে। অবশ্যই স্যার। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। অলরেডি আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন আফরোজা খাতুন। আফরোজা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি স্যার। নেটের সমস্যার কারণে আগে মানে একটু সমস্যা হয়েছিল। ইটস ওকে, নেটের কোনো খুব ঝামেলা সমস্যা নাই। করছে। আমরা আপনাকে আমাদের লাইভে পেয়ে আমরা অনেক আনন্দিত যে আপনি আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার, এরকম যারা এই সরাসরি মুহূর্তে কথা আমাদের বলে। সঙ্গে লাইভে যুক্ত আছেন, আমাদেরকে দেখছেন, রাইট, আমাদের সঙ্গে আমাদের আরেকজন শিক্ষার্থী যুক্ত হয়েছেন, আফরোজা খাতুন। আপনারা কোথায় থেকে জয়েন করেছেন? যে মোস্ট আইটিভিটি থেকে স্যার। রাইট। জি, আপনার মানে মানে হোম টাউন কোথায়, মানে আপনার বাসা কোথায়? বাস হচ্ছে মানে সাতক্ষীরা জেলা, কলারো থানা থেকে বলছি। সাতক্ষীরা জেলা, অর্থাৎ সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে কথা বলছেন, রাইট? ওকে। সো আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট? জি, প্রিমিয়াম বেসে ছিলাম 44, তারপরে অ্যাড এক্সপার্ট কোর্সেও ছিলাম, এখন ক্লায়েন্ট হান্টিং আছি। ওকে। সো অলরেডি মোটামুটি আপনি অলরেডি প্রিমিয়াম কোর্স করে ফেলছেন, অ্যাড এক্সপার্ট কোর্স তো করে ফেলেছেন, বুঝছেন? গুড। সো
এখন এখন আমরা আপনার মানে ফুল স্টোরিটা জানতে চাই যে আপনি কেন ফ্রিল্যান্সিং এ আসলেন এবং ফ্রিল্যান্সিং এ আসার পরে আপনার কি পরিবর্তন ঘটেছে। ফ্রিল্যান্সিং এ আসলাম বলতে মানে এখান থেকে 1 বছর আগে মোস আইটিভিটি সম্পর্কে মানে জানি, ওনাদের ভিডিও দেখি, কিন্তু তারপরে মনে যেন একটা সাহস পায় না যে আমি পারবো কি পারবো না। তারপরেও মনে সাহস করে 6 মাস মতো আগে মানে প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ যে কাজ করছি, যাক সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আরো ভবিষ্যতে অনেক কিছু করার প্ল্যান আছে। সো এখন আপনি মানে কি নিয়ে কাজ করছেন বা ক্লায়েন্টকে কি সার্ভিস দিচ্ছেন? ক্লায়েন্টকে মানে ঢাকায় একটা ক্লায়েন্ট আছে, মানে ওনাদের হচ্ছে ট্রাভেল এজেন্সি। ওনার 2টা পেজ আছে আমার কাছে। 2টা পেজে প্রতিদিন আমি ডিজাইন করি, যেটা আপনার থেকে শিখছি, তার জন্য আপনার কাছে শুকরিয়া। ডিজাইন করে আর ওনার অ্যাড করে দিই। আচ্ছা আচ্ছা, মানে আপনি তার রেগুলার ক্লায়েন্ট, মানে তার কাজই বেশি করছেন। হ্যাঁ, মানে উনি আমাকে মানে রেখে দিয়েছেন যে আমাকে রাখবেন, আমার দিকে কাজ করাবেন, মানে দিয়েছেন আর কি। তো এইটা কিন্তু মানে বিশেষ করে মেয়েদের জন্য মনে হয় যে আরো বেশি সুবিধা, কারণ অনেক ক্লায়েন্ট খোঁজাখুঁজির থেকে যদি আপনি ফিক্সড কোনো একটা বায়ার পেয়ে যান বা ফিক্সড কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাহলে আপনার জন্য কাজ করাটাও ইজি হয় এবং পরিশ্রমটা একটু কম হয়। হ্যাঁ স্যার। ওকে, সো এতে করে আপনি যেহেতু ফিক্সড ক্লায়েন্টের কাজ করছেন, সো মোটামুটি যে আর্নিংটা হচ্ছে, তো আপনি এটাতে স্যাটিসফাইড কিনা? হ্যাঁ, শুরুর দিক থেকে কম দিচ্ছে, কম নিচ্ছি, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে বেশি হবে। আপনি তো বলছেন মানে ক্লায়েন্ট কম দিলেও সেটা নেবে, ক্লায়েন্ট যেন হাতছাড়া করবে না। এইটাই উনি আগে অফলাইনে বিজনেস করতেন, তো আমার হাত দ্বারা উনি অনলাইন শুরু করছেন। তো ওনারও আর্নিং কম, তো ওনারও আর্নিং বাড়লে আমাকেও বেশি করে দিবে। এখন প্রথম মাসে 5,000 দিবে, তারপরে 6,000 বলছে, মাসে মাসে 1,000 করে বাড়াই দিবে। যাক ইনশাআল্লাহ। না, এইটা আপনার খুব একটা পজিটিভ দিক যে আপনি বুঝতে পেরেছেন যে আসলে মানে আর্নিং আপনি যদি লেগে থাকেন একটা জিনিসে কাজ করেন বা যার সার্ভিস দিচ্ছেন ওই মানুষটার যখন প্রফিট হবে বা ওই মানুষটার যখন আর্নিং হবে, উনি কিন্তু আপনাকে কখনো কম দিবে না, উনি অবশ্যই আপনাকে তখন আপনার যেটা প্রাপ্য সেটা অবশ্যই আপনাকে দিবে। তো আমরা যেটা করি কি অনেক সময় মানে পেমেন্ট কম বা অনেক সময় পেমেন্ট নিয়ে আমরা কাজ করি না। আপনি যে কাজটা করছেন, ধরেন আপনি এই কাজ ক্লায়েন্টের কাজ ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন এই ক্লায়েন্টের যে কাজ করার অভিজ্ঞতা সেইটা আপনি কিন্তু পরবর্তী ক্লায়েন্টকে বলতে পারবেন বা দেখাতে পারবেন যে আপনার 6 মাসের বা 3 মাসের একটা কাজ করার এক্সপেরিয়েন্স আছে। জি স্যার, আমি পেমেন্টটা চিন্তা করবেন না যে পেমেন্ট কম পাচ্ছি। হ্যাঁ সেটাই, পেমেন্ট নিয়ে কোনো টেনশন করি না, মানে আমার কাজে সে সন্তুষ্ট, কাজ করছি, এটাই আলহামদুলিল্লাহ। রাইট, আপনি কাজ করে যান, এমনও হইতে পারে আল্লাহ যদি চায় দেখবেন যে ওনাকে দিয়ে আপনি আরো একটা ক্লায়েন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, ওনার মানে ট্রাভেল এজেন্সি, তো ওনার আরো মানে অনেক ক্লায়েন্ট আছে, বলছে আমাকে দিবে, যেহেতু দেশের পরিস্থিতি এখন ঠান্ডা হচ্ছে, বলছে দেবো আপনাকে। রাইট, সো আমি তো সেম জিনিসটা এই জন্য বললাম যে আসলে মানে আমরা অনেক সময় ক্লায়েন্ট মানে হাতছাড়া করে ফেলি। তো ক্লায়েন্ট সব ক্লায়েন্টের সমান পেমেন্ট দিবে বিষয়টা এরকম না, কম বেশি থাকবে। বাট আমরা এই মুহূর্তে এজ এ বিগিনার আমরা কোনো ক্লায়েন্টকে হাতছাড়া করবো না, ছোট বড় কম পেমেন্ট বেশি সবার কাজে আমরা ইনশাআল্লাহ করবো। এরপর আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা নিজের জায়গা যখন তৈরি হবে তখন আমরা একটা ফিক্স, তখন আমাদের নিজেদের একটা ইয়া থাকবে। বাট এখন যেহেতু আমরা বিগিনার কাজ করছি, আমরা কি করবো, সব ক্লায়েন্টকেই সার্ভিস দিব। ওকে, সো মোটামুটি আপনারা দুইজনই কিন্তু যেটা লোকাল ইন্ডাস্ট্রিতে অর্থাৎ আমাদের বাংলাদেশি ক্লায়েন্টের করছেন, তাই না? জি স্যার। সো আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে ওই ফাইবার বা আপওয়ার্কে কাজ করতে হবে বা ওই দেশে বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করতে হবে। সবাই একটা আশায় থাকে যে ফ্রিল্যান্সিং শিখবো, বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করবো। সো এখানে আমাদের একটা ভুল ধারণা যে বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করে শুধু ফ্রিল্যান্সিং কিন্তু না। আমরা যে দেশের অন্যান্য ক্লায়েন্টের কাজ করছি এটাও কিন্তু আমরা কি করছি, ফ্রিল্যান্সিং তো করছি, রাইট? ফ্রিল্যান্সিং একটা জাস্ট মুক্ত পেশার না। সো এই জিনিসটা মানুষ ভুলায় ফেলে। তারা মনে করে কি শুধু ফাইবার আর আপওয়ার্কে আমি অ্যাকাউন্ট করবো আর ডলার কামাবো, ওইটাই ফ্রিল্যান্সিং। তো যখন তারা নতুন অবস্থায় ফাইবারে বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করে, এরপর কাজ পায় না, এরপর আস্তে আস্তে হতাশ হয়ে যায়। ওকে, সো আসাদ সবুজ, আমি আপনার কাছে এই জিনিসটা আসতে চাচ্ছিলাম যে যারা নতুন আছে মানে বিগিনার, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায়, আপনার যারা প্লিজ ছোট ভাই ব্রাদার আছে যারা আসলে পড়াশোনার পাশাপাশি, যেমন যে ভুলটা আপনি বলছিলেন যে আমি যদি আরো 5-10 বছর আগে শুরু করতে পারতাম তাহলে আমার আজকের অবস্থাটা হয়তো আরো পরিবর্তন হতো।
তো এরকম যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো চিন্তা করতেছেন যে এখনো আমি পারবো কিনা পারবো এবং ভর্তি হতে চাচ্ছি কিনা, বা টাকাটা আবার আমার নষ্ট হয়ে যাবে কিনা, টাকাটা মেরে দিবে কিনা। আমি মনে করি যারা তারা মোসাইটিতে একবার যুক্ত হয়ে দেখেন, মোসাইটির ভিতরে কি আছে সেটা দেখলে ঢুকলে বুঝতে পারবেন আসলে কি আছে এই মধ্যে। সোসাইটি নিজে বলে না যে আমাদের স্টুডেন্ট, এটা মনে করেন নিজের ছেলে মেয়ের মতোই ভাবে সবকিছু শেখা। এবং সবচেয়ে বড় কথা, তাদের সাপোর্ট টিম খুব স্ট্রং। এখানে যখনই একটা এসএমএস করার সাথে সাথে ওরা আসে যে এভাবে করেন, এভাবে করেন, এভাবে করেন, যেভাবে হোক এটা অ্যাকসেপ্ট করে দেয়। আর কোর্স শেষে এরা যেটা দেখছি মোসাইটি একটা ভালো কাজ করে, কোর্স শেষে ওরা 6 মাস থেকে 1 বছরও কোনো সমস্যা নাই যে সাপোর্ট দিব না আমি, এই বলেন, এই কথাটা বলে না কখনো। অনেক কোম্পানি আছে যারা বলে যে না কোর্স শেষ করছো আর আমার আর সাপোর্ট লাগবে না, সাপোর্ট দিলে আলাদা এক্সট্রা লাগবে, সেটা কখনো মোটিভিটি বলেন। আজ পর্যন্ত দেখলাম যতদূর করছি আমি এইটুকু পাইছি। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ত আছেন, তারপর আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন। সো যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে মানে আমাদের লিভ নিতে পারেন, কারণ হচ্ছে আপনি বোধহয় এখনো হচ্ছে অফিসে আছেন বা ব্যস্ত আছেন। সমস্যা নেই স্যার, এটা সমস্যা। না না ঠিক আছে, কারণ যেহেতু আমরা চাকরিজীবী মানুষ, ব্যস্ত মানুষ, সারাদিন অফিস করার পর এই বা হচ্ছে শুক্রবার একটু ফ্রি টাইম সবার একটু ইয়া থাকে, যা টাইম স্পেন্ড করে নিজেদের মতো করে। তো এখানে আসলে আমরা যেহেতু একটা প্রোগ্রাম করছি, তো আজকে মোটামুটি আমি প্রথম পর্ব থেকে আজকে আমাদের 47তম পর্ব, প্রতি শুক্রবার ঠিক রাত 8টায় আমরা এই লাইভটা করে থাকি। তো ওই জায়গা থেকে কন্টিনিউ আমরা করতেছি। ওকে, সো আরো অনেকেই আমাদের এখানে কমেন্ট করেছেন, তো আমরা একটু তাদের কমেন্ট গুলো দেখে আসি। একজন প্রশ্ন করেছেন ফ্ল্যাট উইথ মোবাইল কোর্স ফি কত? আসলে আমাদের, আমি শুরুতে বলছিলাম যে আমাদের কোর্স রিলেটেড যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে আপনারা ঠিক রাত 10টায় আমাদের একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। সেই সেমিনারে আপনারা অংশগ্রহণ করলে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যেহেতু আমরা এই লাইভে কোর্স নিয়ে কোনো কথা বলছি না বা কোনো প্রমোশন নিয়ে কথা বলছি না, আমরা শুধু আড্ডা দিচ্ছি বা আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। তো ওই জায়গা থেকে এই মুহূর্তে আমি কোর্স রিলেটেড কিছু বলতে চাচ্ছি না। ওকে, সো আফরোজা খাতুন, আপনার এবার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করেন যে আপনি অ্যাজ এ ওম্যান, একজন নারী হয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে করে যাচ্ছেন। সো আপনার সেই প্রতিবন্ধকতাগুলো কি এবং এখন আপনি কিভাবে কাজ করছেন, আপনার ফ্যামিলি বিষয়টা কিভাবে দেখছে, এই বিষয়গুলো জানতে চাচ্ছি। আচ্ছা, ফ্যামিলি বলতে স্যার আমি যখন ভর্তি হয়েছিলাম বাসায় কেউ জানে না, কাউকে বলিনি, কারণ আমাদের এখানে আসলে এখানে ফ্রিল্যান্সিং করে এরকম কেউ নেই, তো জানে না, এই জন্য এই ব্যাপারে তাদের কোনো বিশ্বাস নেই বা আইডিয়া নেই যে এরকম ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। তো আমার নিজের কিছু জমানো টাকা ছিল, সেটা দিয়ে আমি ভর্তি হয়েছিলাম। তারপর আম্মুকে বলছিলাম যে কিছু হবে তো আছে, দেখো চেষ্টা করে পারো কিনা। তারপরে আস্তে আস্তে মানে সবাইকে বলেছি, এখন খুশি সবাই। এখন বিষয়টা সবাই মেনে নিয়েছে বা হচ্ছে সবাই এখন বুঝে। কারণ আমি ফ্যামিলির কাছে টাকা ফেলে দিত না, যেহেতু ওনারা এটা বিশ্বাস করে না, এটাই এই জন্য আমি আর বলিনি। শুরুর দিকে আসলে সবারই এরকম থাকে, আস্তে আস্তে সবাই এটা বুঝতে পারে। জি স্যার। তারপরে যে কাছে আপনি কি করছেন? আমি মানে মাস্টার্স কমপ্লিট করছি এখান থেকে 3 বছর আগে। সরকারি জব করে কিন্তু হয়নি, মানে নিবন্ধন দিয়েছি, প্রাইমারি দিয়েছি, হয়নি। তারপরে বললাম চাকরির পিছনে ছুটবো না, দেখি ফ্রিল্যান্সিং করে কিছু করতে পারি কিনা। সো মোটামুটি এখন আপনি কতদিন থেকে ইনকাম করছে বা এই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে যাচ্ছে? আমার ইনকাম মূলত শুরু ছিল আমাদের ব্যাচ চলাকালীন, যেহেতু আমাদের 4 মাসের কোর্স ছিল, তো 3 মাস পরে আমি মানে কাজ পেয়েছিলাম। আমি যদি বলি যে মোটামুটি এখন পর্যন্ত আপনার কত টাকা আর্ন হয়েছে এই ফ্রিল্যান্সিং কাজ করে? আচ্ছা, আমি 11,000 পেয়েছি, এখনো মানে ক্লায়েন্টের কাছে 10,000 বাকি আছে, মানে একটু ঝামেলা আছে। তো বলছে আপু আমাকে একটু সময় দিন, একসাথে 10,000 টাকা দিয়ে দেবো। ওনার কাছে 10,000 টাকা আছে, কিছুদিন পরে দিবে, 1 সপ্তাহ মতো পরে দিবে। 11,000 পেয়েছি। ওকে, তার মানে হচ্ছে অলরেডি 21,000 টাকা আপনার একটা পেমেন্ট অলরেডি হয়েছে, মোটামুটি এরকম ধরা যেতে পারে। জি স্যার। যাক মাশাআল্লাহ। এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা কম কি, আপনি তো মোবাইল দিয়ে শিখছেন বা আপনি কখনো চিন্তাও করতে পারেন না যে আসলে মোবাইল দিয়ে আমাদের ফ্রিল্যান্সিং করা সম্ভব। হ্যাঁ, আদৌ আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনি এভাবে আর্নিং করতে পারবেন? না সত্যি মানে ক্লাস তো অনেকেই করছে, কিন্তু সফল কয়জন হতে পারছে বলেন, সেটা আল্লাহর দরবারে শুকরিয়া যে
কাজ কারণ পাইছি। আপনার মতো আমরা অনেকেই আছি যারা অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও চাকরির পিছনে ছুটছি বা চাকরি পাচ্ছি না। কিন্তু সেই জায়গা থেকে অনেকেই যারা ফ্রিল্যান্সিং করে আর্ন করতেছেন, এইটা আমরা যদি আরো আগে শুরু করতে পারতাম তাহলে মনে হয় যে আমরা আরো ভালো কিছু করতে পারতাম। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, সেটা অবশ্যই। ওই যে বললাম আমি ১ বছর আগে দেখছি, ডিসিশনটা ১ হ্যাঁ, বছর আগেই নিলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম। এই যে এই এজন্য ভুলটাই সবাই করে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বলে যে স্যার আপনাদের ইউটিউবের ভিডিও 6 মাস ধরে দেখতেছি, 3 মাস ধরে দেখতেছি। তো আসলে শুধু দেখে লাভ নাই বা অপেক্ষা করে লাভ নাই, সিদ্ধান্ত মানে নিতে হবে, শুরু করতে হবে। আলটিমেটলি শুরু না করলে কিন্তু শুরুটাই কখনোই হবে না। আমরা চিন্তা করি সামনের মাস থেকে শুরু করব, টাকা জমায়ে শুরু করব, এই যে শনিবার থেকে ইনশাআল্লাহ শুরু করব, মানে এই জিনিসগুলো আমরা লাইফে ছোটবেলায় কিন্তু এইভাবে চিন্তা করতাম যে আগামী শনিবার থেকে পড়াশোনা শুরু করব বা 1 তারিখ থেকে আমরা এমন পড়াশোনা শুরু করব যে আর ছাড়বো না। কিন্তু আসলে সেই শুরুটা কিন্তু ওইভাবে কখনোই হয়নি। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই। অনেক সময় নষ্ট হয়ে যায়। রাইট। সো ক্যারিয়ারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে শুরু করতে হবে, মানে অ্যাকশন টেকার হইতে হবে। আপনি বিজনেস করেন, আপনি চাকরি করেন, আপনি ফ্রিল্যান্সিং করেন, যেটাই করেন না কেন, খালি প্ল্যান আর পরিকল্পনা করলে হবে না, বাস্তবায়নের জন্য কাজে লাগাইতে হবে, মানে শুরু করতে হবে। এরপর বোঝা যাবে যে লস হবে না লাভ হবে সেটা পরের বিষয়। বাট আপনি সাহস করে শুরু করেন, লেগে থাকেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আপনি পাবেন। জি স্যার, ইনশাআল্লাহ। রাইট। সো আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা মোটামুটি লাইভের একদম শেষ পর্যায়ে আছি, শেষের দিকে। আমি বেশি সময় নিব না। তো আচ্ছা, সবুজ, আপনার কাছে আমার আবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেকেই একটা ধারণা আছে যে ফ্রিল্যান্সিং শিখতে গেলে বা ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের ইংরেজিটা অনেক বেশি জানতে হবে। বাংলাদেশে বিশেষ করে ছেলেমেয়েরা এটা বেশি চিন্তা করে যে আমি তো ইংরেজি ভালো বলতে পারি না বা পারি না, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো বা শিখতে পারবো? তো আপনার কাছে কি মনে হয় যে ইংরেজিটা আমাদের বাধ্যতামূলক লাগে কিনা? ফ্রিল্যান্সিং এ স্যার দেখলাম মোবাইলে যে অপশন মোটামুটি বাংলাদেশে সবাই জানে, কারণ ইংরেজিটা সবাইকে জানতে হবে এমনটা না। আমি তো যেটা দেখলাম যে এখানে ইংলিশটা সম্পূর্ণ ফ্যাক্ট না। এখানে আমি আমার মতো করে যেভাবে মোবাইল দেখি, গেম অনেকজন তো গেম খেলায়, ঠিক সেম এভাবে এই কাজটা করলেই আশা করি হয়। সো না, এটা তো নরমালি যে আমরা কিন্তু দেখেন শিক্ষিত অশিক্ষিত সবাই মোবাইল ব্যবহার করতে পারি, ফেসবুক কিন্তু সবাই আমরা চালাই। আমরা মানে ইংরেজি না জানলেও ফেসবুকের ফিচার গুলো কিন্তু আমরা চিনি বা জানি, বুঝি আমরা। জি হ্যাঁ, আর ক্লায়েন্টের কথা যদি আমাকে বলেন, দেখেন আপনারা যেমন কি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতেছেন, তাই না? তো আপনার কি এখানে ইংরেজিতে কথা বলতে হচ্ছে? না না, আমাদের কোনো ইংরেজি বলা হচ্ছে না, শুধু বাংলা। তাহলে তো আপনার ইংরেজির প্রয়োজন নাই। না, ইংরেজি এখন শেখার কোনো প্রয়োজন নেই আমাদের। রাইট। সো ইংরেজি আপনার তখন লাগবে যখন আপনি ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের কাজ করবেন বা তার সঙ্গে মিটিং করবেন। সেক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টের সঙ্গে মেসেজিং এ কথা হয় বা হোয়াটসঅ্যাপে কথা হয়, ভয়েসে কিন্তু খুবই কম কথা হয়। সো আমরা কিন্তু গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারি, বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপস আছে যেগুলো দিয়ে ট্রান্সলেট করা যায়। মেসেজিং এ যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করে কথা বলতে পারবেন। আর বেসিক যদি আপনার টুকটাক ইংরেজি ভালো জানা থাকে, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট যে আপনি তখন ক্লায়েন্টের সঙ্গে খুব ভালো করে আরো মিটিংটা করতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ক্লায়েন্ট কখনোই আপনার ইংলিশ বলতে পারেন কিনা এইটা দেখবে না। ক্লায়েন্ট দেখবে যে তার যে কাজটা দরকার, তার যে সার্ভিসটা দরকার, সেই কাজটা বা সেই সার্ভিসটা আপনি দিতে পারবেন কিনা, অর্থাৎ ওই স্কিলটা আপনার কাছে আছে কিনা, সেইটা ক্লায়েন্ট দেখবে। ক্লায়েন্ট আপনি মানে বাংলাদেশের কোন জেলায় থাকেন, আপনি কোন পড়াশোনা করেছেন কোন লেভেলে, এইসব কিন্তু ক্লায়েন্ট জানতে চাবে না। আপনার আর্থিক অবস্থা কি সেটা, আপনার পারিবারিক অবস্থা কি সেটা কিন্তু ক্লায়েন্ট জানতে চাবে না। ক্লায়েন্ট জানতে চাবে যে আমার এই কাজটা আপনি করতে পারবেন কিনা, আমার একটা ফেসবুকে অ্যাড রান করতে হবে, আপনি অ্যাড রান করতে পারেন কিনা, এইটা হচ্ছে মুখ্য বিষয়। আপনি ওই ইংলিশে এক্সপার্ট কিনা বা আপনি হচ্ছে ও বাংলাদেশে কোন জেলায় থাকেন ওইটা কিন্তু এখানে ম্যাটার করে না। রাইট স্যার। তো এখন আমাদের কমেন্ট সেকশনে অলরেডি ঝড় উঠেছে যে সবুজ ভাইয়ের ইনকাম কত। ওকে, বলবো স্যার? জি জি অবশ্যই, একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। আমি যেহেতু ফার্স্ট এখান থেকে শুরু করছি, তো এখন পর্যন্ত আমি 215 ডলার রান করছি। সেক্ষেত্রে এখান থেকে আমি মাসাল্লাহ খারাপ না। আবার উনি আমাকে আলাদা এক্সট্রা দিবে বলছে, যে আলাদা করে এক্সট্রা দিব, আপনি এটা কত রানিং করেন, আমি এক্সট্রা আলাদা করে দিব, আমি খুশি করে দিব। আপনার যেভাবে কাজ রিভিউ বা পাচ্ছি আমি,
আমার আপনার অনেক ব্যবসা বাড়তি হচ্ছে, যেহেতু আমি আমার মাসের শেষে একটা হিসাব করে আপনাকে একটা দিয়ে দিব। রাইট, খুবই সুন্দর। তার মানে অলরেডি আপনি প্রায় 50 টাকারও বেশি আর্ন করেছেন। $215 করছে এই পর্যন্ত স্যার। $215 স্পেন্ড করে ফেলছেন। জি স্যার। ওকে, গুড। সো এটা তো একটা খুব ভালো একটা, যে আপনার খুব ভালো একটা অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে। আমি মনে করি যে অ্যাডস নিয়ে আপনার অলরেডি অনেক একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে, যে আপনার কি ধরনের অ্যাড দিতে হবে, কি রকম কস্টিং হবে, কিভাবে কস্টিং মিনিমাইজ করা যাবে। তো কারণ নরমালি আপনি যখন $200-300 স্পেন্ড করে অ্যাড রান করবেন, তখন আপনার অ্যাড রান সম্পর্কে আরো ভালো একটা স্পষ্ট ধারণা চলে আসবে। জি স্যার, এখন তো মনে হচ্ছে অনেক কিছু, মানে এখন একটা কাজ দিলে আমার বেশিক্ষণ সময় লাগছে না যে বুস্ট করতে। এটা বেশ সুবিধা কি জানেন, আপনাদের ক্লায়েন্টের ডলার দিয়ে আপনি অলরেডি মনে করেন যে আপনার প্র্যাকটিসটা হয়ে গেল। এখন আপনি আরো ক্লায়েন্টকে আরো ভালো করে সার্ভিস দিতে পারবেন। জি স্যার। তো এখানে আপনার নিজের ডলার স্পেন্ড করেও আপনাকে প্র্যাকটিসটা করতে হচ্ছে না। আপনি ক্লায়েন্টের কিছু কাজ নেন, তাদের ডলার দিয়ে কাজগুলো করেন, আপনার নিজের একটা অভিজ্ঞতাও তৈরি হবে। এটাই স্যার, আমি তো এখনো মনে করেন ওনাকে বলি না যে আমাকে এত টাকা দেন, ওটা কিছু বলতেছি না স্যার। আমি চাচ্ছি আমি আমাকে নিজেকে ডেভেলপ করার জন্য, সে রাইট, ওনার টাকাটা দিয়ে আমি নিজেকে ডেভেলপ করতেছি। রাইট। তো আপনি যে সুযোগটা পাইছেন এটাই বিশাল, যে আপনি তার ডলারগুলো স্পেন্ড করতে পারছেন। আপনি একটা রিসার্চ করতে পারছেন, অ্যাড নিয়ে আপনি স্ট্র্যাটেজি তৈরি করতে পারতেছেন, যে আসলে কখন অ্যাডটা রেজাল্ট খারাপ যাচ্ছে, কখন ভালো যাচ্ছে, কোন অ্যাডটা ভালো চলতেছে, কোন অ্যাডটা খারাপ যাচ্ছে। তো এগুলা থেকে কিন্তু আপনার আস্তে আস্তে একটা ভালো এক্সপেরিয়েন্স তৈরি হবে। জি স্যার, এটা হচ্ছে স্যার এখন আমার। প্রথম দুই একটা মিস্টেক হয়েছে, এটা রান ভালো আসতেছে না, রেজাল্ট ভালো আসছে না। এখন বুঝতেছি কেন আসে না, কেন ওইটা রেজাল্ট খারাপ হচ্ছে, কেন আসলো না। এখন আমি বুঝতে পারতেছি যে কিছু কাজ করার পরে। তো শুধু অ্যাড রান করলেই হবে না, আপনাকে আস্তে আস্তে এই বিষয়গুলো বুঝতে হবে, যে কেন হচ্ছে অ্যাড রানের কস্টিং বেড়ে যাচ্ছে, কেন কস্ট কিভাবে দিলে কস্টিং কমবে, আমরা কিভাবে টার্গেটিং করব, আমরা কিভাবে একটা সেটআপ করব। আস্তে আস্তে প্রতিটা জিনিস আপনাকে রিসার্চ করে বের করতে হবে। তো তাহলে দেখবেন যে আস্তে আস্তে ভালো একজন মার্কেটিং তৈরি হতে পারবে। ওকে, সো আচ্ছা, অনেকে জানতে চাচ্ছে যে সবুজ ভাই কোন দেশের বায়ারের কাজ করছেন? আমি মূলত বাংলাদেশেরই শুধু করি। রাইট। সো সবুজ ভাই অলরেডি এখন পর্যন্ত বাংলাদেশে কাজ করছেন, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। ওকে, সো আপনার দেখা তো আপনি তো মোটামুটি এখন ফ্রিল্যান্সিং করছেন, আমরা আপনাকে একজন ফ্রিল্যান্সার হিসেবে বলতেই পারি। সো তো আপনার মতো যারা এখন আরো নারীরা আছেন, যারা আপনার মতো এই সেক্টরে আসতে চান, সেই সকল নারী বা বোনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটা কথাই বলবো স্যার, যে তারা যেন ভর্তি হয়, মানে ডিসিশন খুব দ্রুতই নেয়। কারণ এখানে টাকা মার্জার যেহেতু কোনো ভয় নেই। আর ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবে। কেউ হয়তো একটু দ্রুত হবে, কারোর একটু লেট হবে, কিন্তু লেগে থাকতে হবে। ইনশাল্লাহ সবাই সফল হবে একদিন। রাইট। সো আপনি যে ভুলটা করছেন, ডিসিশন নিতে দেরি করছেন, এটা যেন আর কেউ না করে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। এখনো যারা ভর্তি হয়নি Right. যেন মোসাইটিতে ভর্তি হয়। আচ্ছা, ওকে। সো ওই অবিশ্বাস করে ধুকে ধুকে মরার থেকে বিশ্বাস করে একবার মরা মনে হয় ভালো। তো আপনি হ্যাঁ, একবার বিশ্বাস করে আপনি দেখতে পারেন, হলেও হতে পারে ভালো কিছু। তো 2000, 3000, 1000 টাকা তো বেশি বড় বিষয় না। আর আমরা তো, আমি এই জন্য সবসময় বলি যে আপনি ভর্তি হওয়ার দরকার নাই। আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি ভিডিওতে ওগুলা 2-3 মাস দেখেন। আপনার দেখার পরে আপনার যদি মনে হয় যে আপনি এই কাজগুলো করতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং এ সময় দিতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, লেগে থাকতে পারবেন, তাহলে আপনি ভর্তি হন। পাশাপাশি আমরা এই জন্য শুরুতে বলি যে আপনার প্রিমিয়াম কোর্সে ভর্তি হওয়া লাগবে না। আপনি 1000 টাকা দিয়ে আগে ফেসবুক মার্কেটিং কোর্সটা করেন। কোর্স করে আগে আমাদের প্রতিষ্ঠানটা দেখেন, আমাদের সাপোর্ট সিস্টেমটা দেখেন, আমাদের ক্লাসগুলো দেখেন। আপনার কাছে যদি ভালো লাগে, দেন আপনি পরবর্তীতে 6000 টাকা ইনভেস্ট করে আপনি প্রিমিয়াম কোর্সে বা 3000 টাকা ইনভেস্ট করে ডিজিটাল মার্কেটিং কোর্সে পরবর্তীতে ভর্তি হইয়েন। আগে বড় ইনভেস্টমেন্ট আপনার করারও দরকার নেই। সো এখানে ভয়ের কিছু নাই। আর অলরেডি আমাদের মহাসিডিবিডি একমাত্র প্রতিষ্ঠান যারা বাংলাদেশে প্রফেশনালি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে। সো এটা হাজার হাজার এক্সাম্পল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের পেজে গেলেই পাবেন। প্রতি শুক্রবার ঠিক রাত 8টায় এরকম আমরা লাইভে সকলের সঙ্গে কথা বলি। তো অনেকেই মনে করেন যে আমরা মনে হয় লাইভে যাদের সঙ্গে কথা বলি তাদেরকে আগে থেকে শিখায় নিয়ে এসে কথা বলাই। তো আমাদের নিজেদেরই লোক অনেকেই মনে করে। তো বিষয়টা কিন্তু আসলে ঠিক এরকম না। আমি যাদের সঙ্গে লাইভে কথা বলি, কারো সঙ্গে আমার আগে কোনো ধরনের কথা হয় না। কেউ বলতে পারবে না যে আজ পর্যন্ত স্যার লাইভের আগে তার সঙ্গে আমাদের কোনো কথা হয়েছে বা হচ্ছে যোগাযোগ হয়েছে। তুমি ডিরেক্ট লাইভে এসে
তাদের নাম, পরিচয়, ঠিকানা সবকিছু জানতে পারি বা তাদের সঙ্গে লাইভ কথা বলি। আগে থেকে আমি কারো স্টোরি বা কারো জার্নি সম্পর্কে আমি জানি না, আমি জানতেও চাই না, কারণ আমি লাইভ শোনার যে মজাটা, এটা যদি আমি আগে থেকে শুনি বা তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয় না। এজন্য আমি যাদের সঙ্গে কথা বলি সবসময় একদম লাইভ মানুষদের সঙ্গে কথা বলি, যারা প্রকৃতপক্ষে যেটা হয়েছে সেটাই শেয়ার করেন। আমরা বলি না যে আমাদেরকে ভালো বলেন, আপনার আমাদের এখানে পোস্ট করার পর যা মনে হয়েছে আপনি সেটাই জানাবেন। যদি ভুল কিছু হয় সেটাও বলবেন, তাহলে আমরা সেটা শুধরানোর সুযোগ পাবো, আমরা সেটা সংশোধন করে নিব। সবসময় যে ভালো দিক আমাদের আছে আমরা সেটা বলি না, প্রতিষ্ঠানের ভালো খারাপ দিক থাকবেই। ওই দিকগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে, আপনাদেরকে শেয়ার করতে হবে, তাহলে আমরা নিজেরা নিজেদের ভুলগুলো জানতে পারবো। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক সময় নিয়েছি আপনাদের, আমাদের সঙ্গে সবাই অনেকে স্বতঃস্ফূর্তভাবে লাইভে যুক্ত ছিলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই সবসময় পাশে থাকবেন। আর আমাদের সঙ্গে যে দুইজন আজকে লাইভে যুক্ত হয়েছেন, আফরোজা খাতুন, আপনাদের দুজনকেও আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনাদের জন্য শুভকামনা থাকবে যে আপনারা পরবর্তীতে ইনশাআল্লাহ লেগে থাকবেন এবং আপনাদের যেই স্বপ্ন, সেই স্বপ্ন বা যেই পরিকল্পনা সেই অনুযায়ী আপনারা সাকসেস হবেন। সো আমরা যেহেতু লাইভের একদম শেষ পর্যায়ে আছি, একদম সবার উদ্দেশ্যে যদি আপনি ছোট্ট করে কিছু বলতে চান তাহলে বলতে পারেন। প্রথমেই আহসান সবুজ। সকল উদ্দেশ্যে বলতে চাই একটা, যে সবাই বসে না থাকে, সবাই ঘরে বসে না থাকে, সবাই ঘুরে ঘুরে বাইরে ঘোরাঘুরি না করে সবাই ফ্রিল্যান্সিং এ যুক্ত হবেন। এবং মোসাইটিভিটি যদি মনে করেন যে এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না, আপনারা আরেক কয়েকটা দেখবেন, দেখার পরে যে মনে করেন না এটা এটা বিশ্বাসযোগ্য, তাহলে এখানে অবশ্যই আপনারা ভর্তি হবেন অবশ্যই। আর আমরা যতটুকু বিশ্বাস করি, মোসাইটিভিটি কখনো কাউকে ভুল শিক্ষা, কোনো টাকা মেরে দেয়, আমি এই জিনিসটা কখনো দেখি নাই। আর কারো কেউ অবজেকশন করতে পারবেন না পর্যন্ত এই জিনিসটা। সেক্ষেত্রে আপনারা এই নিশ্চিন্তে ভরসা করে, মোসাইটির প্রতি ভরসা রেখে আপনারা ভর্তি হতে পারেন, এইটুকুই। ওকে, সো আফরোজা খাতুন, আপনি যদি সকলের উদ্দেশ্যে কিছু বলতে চান। হ্যাঁ স্যার, সকলের উদ্দেশ্যে একটাই বলবো, মনে করেন আমরা তো প্রায় মানে ফেসবুকে সময় নষ্ট করি, কত কাজে কত টাকা নষ্ট করি, একটু অল্প কিছু টাকা করে তো মোসাইটিতে ভর্তি হই, তাহলে বুঝতে পারবো সফল হতে পারবো কিনা। আর ফেসবুকে ওই টাইমটা নষ্ট না করে আমরা কাজের পিছনে, ক্লাসের প্র্যাকটিসের পিছনে সময় দিলে ইনশাল্লাহ সবাই একদিন সফল হবো। সবাইকে বলবো ভর্তি হন মোসাইটিতে, একবার চেষ্টা করে দেখুন। আর মোসাইটি মানে সাপোর্ট সিস্টেমটা খুবই ভালো। রাব্বি ভাইয়ের কথা বলি, উনি আমাদের ক্লাস নেন স্যার, পাশাপাশি মানে অন্য সাপোর্ট মেম্বার থাকলেও রাব্বি ভাইয়ের কাছে মেসেজ দিলে উনি রিপ্লাই দেন, মানে সকল প্রশ্নের সমাধান ওনার কাছে আছে, মানে খুবই ভালো। মানে অন্য টিম মেম্বারও খুবই ভালো, মানে সকল বিষয়ে আমাদেরকে সাপোর্ট দেন। জি, অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখবেন যাতে আমরা এইভাবে সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আমরা দোয়া করি যাতে আপনারা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারেন, কারণ আলটিমেটলি আপনাদের সাকসেস মানেই হচ্ছে আমাদের সাকসেস। আপনারা যত সফলতা অর্জন করবেন, আমাদের মহসেবিটির নাম ততই ছড়াবে। সো মূল আমাদের মহসেবিটির প্রাণ হচ্ছেন আপনারা। তো এই জন্য আপনারা ভালো কিছু করেন, এটাই আমরা দোয়া করি। আর যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন, যারা আমাদের কোর্স সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছেন, আপনাদের প্রশ্ন আছে বা আপনারা হচ্ছে ভর্তি হতে চান, সো তারা যেটা করবেন, আমাদের যেহেতু লাইভে সময় কম, আমরা এখানে বিস্তারিত বলতে পারছি না। আর আমাদের এটার জন্য আলাদা একটা ফ্রি সেমিনার হয় ঠিক রাত 10টায় প্রতি শুক্রবার। আপনারা সেই ফ্রি সেমিনারে জয়েন করলেই আপনাদের প্রশ্নগুলো সরাসরি করতে পারবেন বা তার উত্তর আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো আমি মোহাম্মদ রাজু ইসলাম এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী লাইভে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।